ভাই আর কিভাবে বুঝাইলে বুঝবে, আর কত ধোঁকা খেলে আপনার ঘুম ভাঙবে? বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা শুধু একজন ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করছে না, বরং এটি একটি দেশের পুরো একটি জাতিকে ধ্বংসের একটি নিখুঁত প্ল্যান কষা হচ্ছে, যার বলির পাটা হচ্ছে আজীবন আমরা সাধারণ জনগণ। না বলে কিভাবে? মুসলিমরা একসময় নাসা চালাতো, আজ কেন উবার চালায়? কেন সবজি বিক্রি করে? কেন গার্মেন্টসে চাকরি করে? কেন রিক্সা চালায়? কেন চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়? ভাই একটা কথা বলেন তো, ফিনল্যান্ডের 4 বছরের বাচ্চার হাতে 3টা বই আর হোমওয়ার্ক হচ্ছে একটা। বাংলাদেশের 4 বছরের বাচ্চার ব্যাগে বই 13টা আর ওজন 8 কেজি। তাহলে আবার আপনি বলুন, নাসাতে বাংলাদেশি কেন নাই, ফিনল্যান্ডের কেন আছে? কারণ বই বেশি হওয়া মানে জ্ঞানী বেশি হওয়া নয়। আজ কোরআন, হাদিস, বিজ্ঞানী আর ডাটা দিয়ে সব খুলে বলবো, কারণ কোরআন হাদিস আমাদের প্রথম সিলেবাস। ভাই আমরা ভুলে গেছি আমরা কারা ছিলাম। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খোদা নে আজ তক উস কৌম কি হালত नहीं बदली ना हो जिसको ख्याल आप अपनी हालत के बदलने का। Allah does not change the condition of a people until they change what is in themselves। অর্থাৎ আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে। আমাদের ডিএনএতে জ্ঞানকে ফরজ করা হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন। মানে আল্লাহ A+ চাইতে বলে নাই, জ্ঞান চাইতে বলেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার হচ্ছে তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলম সাহালাল্লাহু লাহু বিহি তরিকান, যে জ্ঞানের পথে চলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। মানে সায়েন্স পড়া ইবাদত, যদি নিয়ত থাকে উম্মার উপকার করার। আমরা কারা ছিলাম? এটা আমাদের ডিএনএ। ভাই গর্বের সাথে শুনেন, একসময় মুসলিমরা নাসা চালাতো। মুসলিম বিজ্ঞানী আল খাওয়ারিজমি, তিনি আলজেব্রা অ্যালগরিদমের আবিষ্কারক। আজকের গুগল, ফেসবুক, এআই সব তার অ্যালগরিদম। তিনি বলতেন, নলেজ ইজ দ্য কি টু ওপেনিং দ্য ডোর অফ দ্য ওয়ার্ল্ড, জ্ঞান হলো দুনিয়ার দরজা খোলার চাবি। তিনি আরো বলতেন, ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিভার্স, গণিত হলো মহাবিশ্বের ভাষা। মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইতাম হলো ফাদার অফ মডার্ন অপটিক্স, তিনি সাইন্টিফিক মেথড এবং পিনহোল ক্যামেরার জনক। নাসা এবং অল রিসার্চ তার মেথড। তিনি বলতেন, ট্রুথ ইজ সার্চ ফর ইটসেলফ, সত্য নিজের জন্যই খোঁজা হয়। আরেক কিংবদন্তি মুসলিম বিজ্ঞানী হচ্ছে ইবনে সিনা, তিনি মেডিসিনের বাবা, তিনি দ্য ক্যানন অফ মেডিসিন লিখেছেন, আজকের মডার্ন মেডিকেল সিলেবাসের ভিত্তি। তিনি বলতেন, দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু মেন হু হ্যাভ উইটস অ্যান্ড নো এডুকেশন অ্যান্ড মেন হু হ্যাভ এডুকেশন অ্যান্ড নো উইটস। দুনিয়া দুই ভাগ, বুদ্ধি আছে শিক্ষা নাই, শিক্ষা আছে বুদ্ধি নাই। আর মুসলিম বিজ্ঞানী আল জাজারি হলো রোবোটিক্সের বাবা, তিনি 100+ মেকানিক্যাল মেশিন এবং রোবট বানিয়েছেন। ইলন মাস্কের টেসলা এর 1000 বছর আগের ভার্সন। তিনি বলতেন, দ্য মাস্টার অফ ইঞ্জিনিয়ারিটি ইজ হি হু ক্যান মেক সামথিং ফ্রম নাথিং, আসল কারিগর সে যে কিছুই না থেকে কিছু বানাতে পারে। এখন ভাই আপনার কাছে আমার প্রশ্ন, ওরা মাদ্রাসায় পড়ে বিজ্ঞানী হলো, আর আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে কেন ওভার চালাই, কেন রিক্সা চালায়? এখন যুদ্ধ শুরু হবে, ডাটার যুদ্ধ। উন্নত বিশ্বের 4টা দেশ বনাম বাংলাদেশ। উন্নত দেশ কেন আগায় গেল? রুমি রহমতুল্লাহ আলাইহি উত্তর লিখে গেছেন, চারাগে রাহে ও মনশিন রাহবরস্ত হর কে বি ইলম আসর রাহবি খবর আস্ত। Knowledge is the lamp of the faith and the guide. Whoever is without knowledge is unaware on the path. জ্ঞান হলো পথের বাতি, যে জ্ঞানহীন সে পথে অন্ধ। এখন ডাটা দেখেন, আমরা 14টা বই মুখস্থ করে পিজাতে 77 নাম্বার, আর ওরা 4টা বই পড়ে দুনিয়া শাসন করে। আজকের এই ভিডিওটি দেখে আপনি বলবেন কার দোষ। এখন আসি ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা একটু জানবো। ফিনল্যান্ড শিক্ষা ব্যবস্থার মডেল হচ্ছে ফেনোমেনন বেসড লার্নিং। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বই হচ্ছে মাত্র 4টা, এর মধ্যে 70% প্রজেক্ট প্লাস ল্যাব। পরীক্ষার টেনশন 0%। এই দেশ জিডিপির 7% খরচ করে শিক্ষায়। নতুন উদ্যোক্তাদের জন্য 0% সুদের 2 কোটি টাকার ফান্ড। রেজাল্ট ওয়ার্ল্ড এডুকেশন র্যাঙ্ক 1, নোকিয়া, রবিও। এখানে শিক্ষক ডাক্তারের সমান, তাই ছাত্ররা দুনিয়ার সেরা। রব্বি জিদিনি ইলমা, মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আল্লামা শেখ সাদী বলেন, ইলমে বেহতরস্ত ইয়া সরওয়াত, জ্ঞান উত্তম নাকি সম্পদ। 2 নম্বরে আসি জাপানের শিক্ষা ব্যবস্থা। জাপানের শিক্ষা ব্যবস্থার মডেল হচ্ছে মনোযোগী, নিখুঁত করে বানানো। এতে ক্লাস 6 পর্যন্ত বই মাত্র 6টা। ক্যারেক্টার ফার্স্ট, ডিসিপ্লিন ফার্স্ট। এরা জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয় করে। রেজাল্ট হচ্ছে সোনি, টয়োটা, হুন্ডা। ওরা স্কুলে নিজে ঝাড়ু দেয় আর ফ্যাক্টরিতে রোবট বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ ফিস সিন, সিক নলেজ ইভেন ইফ ইউ হ্যাভ টু গো টু চায়না। জ্ঞান অন্বেষণ করো প্রয়োজনে চীন দেশে গিয়েও। শিক্ষা জাতির মেরুদণ্ড, জাপান তা প্রমাণ করে দেখায়। এইবার আসি চায়নার শিক্ষা ব্যবস্থা নিয়ে। চায়নার শিক্ষা ব্যবস্থার মডেল হচ্ছে খাও খাও প্লাস স্টিম প্লাস এআই ওয়ার। 9 পর্যন্ত এদের বই হচ্ছে মাত্র 4টা। এআই ল্যাব প্লাস কোডিং বাধ্যতামূলক। সরকার দেয় $150 বিলিয়ন গ্রান্ট। আর রেজাল্ট টিকটক, হাওয়া, ডিপসিক এআই, বিট। ওরা 13 বছরে এআই বানায়, আর আমরা 13টা বই মুখস্থ করি।
হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর দোজ হু নো ইকুয়াল টু দোজ হু ডু নট নো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? চলুন এবার জেনে নেওয়া যাক ইউএস এর শিক্ষা ব্যবস্থা। ইউএস এর শিক্ষা ব্যবস্থার মডেল হচ্ছে প্রজেক্ট বেস প্লাস রিসার্চ। ক্লাস 12 পর্যন্ত এদের বই হচ্ছে মাত্র 6টা, মানে বাংলাদেশের ইন্টারমিডিয়েটে। 75% রিসার্চ এমআইটি প্লাস হার্ভার্ড ল্যাব। এরা জিডিপির 5.4% শিক্ষা খাতের জন্য বরাদ্দ করে। স্টুডেন্টকে দেয় $50,000 গ্রান্ট। ফলে রেজাল্ট স্পেস এক্স, অ্যাপল, ওপেন এআই, চ্যাট জিপিটি। ওরা প্রশ্ন করে কেন? আমরা বলি গাইড মুখস্থ করো। এডুকেশন ইজ নট ফিলিং আ পেইন বাট লাইটিং আ ফায়ার। শিক্ষা মানে বালতি ভরা না, আগুন জ্বালানো। এইবার আসেন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মডেল হচ্ছে মুখস্থ প্লাস সার্টিফিকেট প্লাস বেকারত্ব। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 13 থেকে 14টা বই। ল্যাবের সংখ্যা 0%, বইয়ের 90% মুখস্থ। জিডিপি এর মাত্র 1.8% শিক্ষা খাতে তারা বরাদ্দ করে। উদ্যোক্তা ঋণ 12% সুদে, তাও আবার জামানত লাগবে। রেজাল্ট পিজাতে র্যাঙ্ক 77/78। আমরা জিপিএ 5 পাই কিন্তু চাকরি পাই না, কারণ আমরা সার্টিফিকেট পাই, স্কিল পাই না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ আল্লাহ। যে 4টি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কমন পয়েন্ট হচ্ছে এগুলা। 1 নম্বরে বই কম, 6টা থেকে 8টা ম্যাক্সিমাম। 2 নম্বরে ল্যাব বেশি, থিওরি 30%, প্র্যাকটিক্যাল 70%। 3 নম্বরে সরকার টাকা দেয় জিডিপির 5% থেকে 7% পর্যন্ত। 4 নম্বরে উদ্যোক্তা ফান্ড 0% সুদে 1 কোটি টাকা পর্যন্ত। সোজা কথা, ওরা গবেষক বানায়, আমরা এক্সাম মেশিন বানাই। পড়া শেষ হলে বেকার কেন? 5টা ক্যান্সার। ভাই এরপরও আপনার কাছে প্রশ্ন, পড়া শেষ করে চাকরি নাই কেন? এর 5টা কারণ। নাম্বার 1, চাকরি নাই। বাংলাদেশে প্রতি বছর 22 লাখ গ্রাজুয়েট বের হয়, আর সরকারি বেসরকারি জব 3 লাখ। গ্যাপ কত? 19 লাখ। 2 নম্বরে সরকারি চাকরিতে অনিয়ম, 5,000 টাকায় প্রশ্ন পাস, আর মামা খালো থাকলে তো কথাই নেই। মেধাবী ছেলে হতাশ হয়ে ওভার চালায়, পথে পথে ঘুরে। 3 নম্বরে উদ্যোক্তা জিরো। উদ্যোক্তাদের জন্য ব্যাংক লোন দিবে 9 থেকে 12% সুদে। এতে সরকারি কোনো পদক্ষেপ নাই, তার উপর আবার জামানতও লাগবে। জামানত ছাড়া কোনো উদ্যোক্তাকেও লোন দিবে না। ভাই এটা হারাম। 90% ছেলে শুরুই করে না, অথচ ইউএসএ তে এসবিএ লোন 0% ইন্টারেস্ট। 4 নম্বরে অর্থ পাচার। ওয়ার্ল্ড ব্যাংক 2023 অর্থ বছরে বাংলাদেশ থেকে $4 বিলিয়ন সমান 86,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। এই টাকা দিয়ে 4,300টা আল জাজারি রোবোটিক্স ল্যাব হতো এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে। 5 নম্বরে হচ্ছে রাজনীতি। এখানে রাজনীতি মানে হচ্ছে ব্যবসা। এমপি হওয়া মানে 5 বছরের চুক্তি। এখানে জনগণের ভবিষ্যৎ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। রেজাল্ট দারিদ্রতা, হতাশা, ব্রেন ড্রেন। ফলে মেধাবীরা দেশ ছাড়ে। ভাই এটা থেকে কি মুক্তির কোনো উপায় নেই? সরকার 9টা কঠোর পদক্ষেপ নিলে অবশ্যই সমাধান আছে। হাত দিয়ে গুনে গুনে বুঝে নেন আমার কাছ থেকে। এগুলো না করলে 2041 সালে বাংলাদেশ ধ্বংস হবে। নাম্বার 1, 50% বই কমাও, স্কিল বাড়াও। 13টা থেকে 6টা ইন্টাগ্রেটেড বুক। ক্লাস 6 থেকে কোডিং, এআই ফরজ করে দিন। নাম্বার 2, জিডিপি এর 6% শিক্ষা খাতে বাজেট করুন। চুরি বন্ধ করুন। প্রতিটা স্কুলে সায়েন্স ল্যাব স্থাপন করুন। নাম্বার 3, সুদমুক্ত তহবিল গঠন করুন। 18+ সবাইকে 5 লাখ টাকা কর্জা হাসানা দিন, তবে শর্ত হচ্ছে বিজনেস প্ল্যান লাগবে। নাম্বার 4, মেধাকে 100% মূল্যায়ন করতে হবে। পিএসসি, ব্যাংক জবে, ব্লকচেইন প্লাস এআই মনিটরিং। মামা খালু ঘেঁষাঘেঁষি করলে 20 বছরের জেল। 5 নম্বরে পাচার আইন। 1 টাকা বিদেশে কেউ পাচার করলে রাষ্ট্রদ্রোহ মামলা এবং সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। নাম্বার 6, স্কিল বাধ্যতামূলক। ক্লাস 8 এর আগে একটা অ্যাপ বা রোবট মাস্ট বি বানাতে হবে। নাম্বার 7, টিচারদের মূল্যায়ন। সরকারিভাবে টিচারদের মূল্যায়ন করতে হবে। এন্ট্রি বেতন 1 লাখ টাকা হতে হবে। টিচার বাঁচলে জাতি বাঁচবে। নাম্বার 8, মাদ্রাসা প্লাস স্কুল মার্চ। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত সায়েন্স ক্লাস চলবে। বিকাল 2টা থেকে 4টা পর্যন্ত কোরআন, হাদিস, আখলাক। আলেমদের ইঞ্জিনিয়ার বানাও। নাম্বার 9, রিসার্চ বাধ্যতামূলক। ইউনিভার্সিটি এডমিশনে একটা রিসার্চ পেপার প্লাস প্রোটোটাইপ মাস্ট। ভবিষ্যৎ প্লাস শেষ কথা, 2টা রাস্তা। আমাদের সামনে 2টাই রাস্তা। যদি কিছুই না করি 2041 সালে বড় হব, ঋণগ্রস্ত হব, মেধাশূন্য জাতি হিসেবে স্বীকৃতি পাবো। ব্রেন ড্রেন 1 লাখ বছর এলডিসি থাকবে। যদি 9টা করি 2035 সালে মালয়েশিয়া ক্রস, ব্রেন গেইন 50,000 বছর। আপার মিডল ইনকাম। ভাই দুঃসরকারের একার না, আমাদেরও। নির্বাচনে 500-1000 টাকা বা আবেগকে প্রাধান্য দিই বেশি। বাস্তবতাকে আমরা কবর দিয়ে রেখেছি। এরপরও ক্ষান্ত হয়নি আমরা বা আমাদের ফুলের মতো সন্তানগুলো নিজের ও দেশের কথা চিন্তা না করে রাস্তায় রাস্তায় রাত বিরাতে পথের কুকুরের মতো রাজনীতি খেলে শেষমেশ চুরি ছিনতাই শিখে যায়। আমরা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারি না, অথচ আমরা ছেলেকে A+ পাওয়ার জন্য চাপ দেই, ক্যারেক্টারের জন্য কোনো চাপ দিই না। পরিবর্তন আপনার ঘর থেকে শুরু করবেন। ছেলেকে একটা বই কম কিনে দেন, একটা রোবট কিট কিনে দেন। সন্তানদের ব্যাপারে আর একটু কেয়ারফুল হন, কারণ জাতির ভবিষ্যৎ আজকের আপনার সন্তান। আল্লামা ইকবালের শেষ লাইন দিয়ে শেষ করি, সতারুন সে আগে যাহা और भी है अभी इश्क की इम्तिहान और भी है beyond the stars there are more worlds and there are more tests of love yet to come
তার কার উপারেও আরও জগৎ আছে, আমাদের স্বপ্ন এখনো বাকি। আমি সাহাবী পরিবার, এই ভিডিও শেয়ার না করলে আগামী প্রজন্ম আপনাকে মাফ করবে না। ফলো কমেন্ট করে বলে দিন আপনি 9 এর মধ্যে কোনটা চান। আজ তাহলে এখানেই বিদায় দিচ্ছি। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, MFI বাঙালি। আল্লাহ হাফেজ।